বন্ধুরা, তোমরা সবাই কিরম আছো? আশা করি মা তারার কৃপায় তোমরা সকলে কুশল আছো, ভালো আছো। তো প্রত্যেককে নতুন করে বলার কিছু নেই, জানানোর কিছু নেই, তাও বলছি, চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার মাঝে তোমরা যত পারো ছড়িয়ে দাও। তো আজকে দু চারটে কথা বলবার জন্য তোমাদের কাছে এলাম। আমার কাছে তোমরা কি কি উপকার পাবে, বা আমার কাছে তোমরা কি কি সমস্যার সমাধানের জন্য আসতে পারো, সেই বিষয়ে কিছু তথ্য তোমাদের কাছে জানানোর জন্য আমি এলাম। বিদ্যায় অমনোযোগ, পড়াশোনায় মনোযোগ আসছে না, মনোনিবেশ করতে পারছে না তোমাদের সন্তানেরা, অথবা তোমরা যারা পড়াশোনার মধ্যে আছো, বই নিয়ে বসছো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে, পড়াতে মন তোমাদের যাচ্ছে না, বই খুলে রাখছো, তোমাদের মন কিন্তু অন্য জায়গায় রয়েছে। তার জন্য যা হওয়ার তাই হচ্ছে। তোমরা ঠিকমতো নাম্বার পাচ্ছ না, তোমরা তোমাদের এক্সামে ঠিকমতো সাকসেস রেজাল্ট পাচ্ছ না, তার জন্য তোমরা পিছিয়ে যাচ্ছ। এবং তোমরা আরেকটা, তোমাদের যেটা বড় সমস্যা, বিদ্যাক্ষেত্রে যাদের বাধা হয় তাদের আরেকটা যে বড় সমস্যা হয় সেটা হচ্ছে সিলেকশান অফ কোয়েশ্চেন। তোমরা কী প্রশ্নটা নির্বাচন করবে, তোমরা পরীক্ষার খাতায় লিখলে তোমরা সঠিক উত্তরটা দিতে পারবে, সেইটা তোমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারছো না। তোমরা যে প্রশ্নটা তোমরা জানো, সে উত্তরটা জানো যে প্রশ্নের, সেইটা তোমরা সিলেকশান না করে তোমরা এমন একটা প্রশ্নকে সিলেকশান করছো যে প্রশ্নের উত্তরটা তোমরা ঠিকমতো জানো না, কিন্তু তখন তোমাদের মনে হচ্ছে ওই প্রশ্নের উত্তরটাই তোমরা জানো। সেটাতে যা হওয়া তাই হচ্ছে, তোমরা উত্তর ঠিকমতো মতো লিখছো না, লিখতে পারছো না, ভুলে যাচ্ছ, মুখস্থ করছো, তোমরা মনে সেটা আনতে পারছো না। তোমরা লিখছো, চেষ্টা করে তোমরা লিখছো অনেকটাই, কিন্তু নাম্বারটা তোমরা ঠিকমতো পাচ্ছ না। বিদ্যাক্ষেত্রে তোমাদের যাদের সমস্যা, তার জন্য আমি আছি। মা নীল সরস্বতী কবচ, মা তারার একটি রূপ, অষ্টতারার মধ্যে নীল সরস্বতী তারা মা একটি রূপ। সেই মায়ের সাধনা, পুজো পাঠ, ক্রিয়াকর্মাদি, হোম যাগ যজ্ঞ নিয়ম সংস্কার প্রাণ প্রতিষ্ঠা সংকল্পপূর্বক খুবই স্বল্প মূল্যে আমি তোমাদের প্রদান করি মহা নীল সরস্বতী কবচ, মহাযন্ত্রম। আমি আমার কর্মজীবনের প্রথম ক্ষেত্র থেকে এই নীল সরস্বতী কবচ দিই। বহু 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 সন্তানকে তাদের বিদ্যাক্ষেত্রে বাধা কাটিয়ে তাদের আপ্লিমেন্ট করিয়েছি, আমি করাইনি, আমার হাত দিয়ে হয়েছে, মাতারা করিয়েছেন। তারা তো বিশেষ ভালো রূপে তারা বিদ্যাক্ষেত্রে অর্জন করেছে এবং তাদের একটা সুন্দর সুষ্ঠু কেরিয়ার হয়েছে। পড়াশোনায় যারা একদম অমনোযোগ, পড়াশোনা করতে পারছিল না, পড়াশোনায় মন বসাতে পারছিল না, তারা পড়াশোনায় মন বসাতে পেরেছে, বিদ্যাক্ষেত্রে তারা উন্নতি করেছে, যথেষ্ট উন্নতি করেছে এবং তারা আজকে একটা নিজস্ব সুন্দর কেরিয়ার করেছে। কেউ সেলফ প্রফেশনে আছে, কেউ সার্ভিস আছে, কেউ নিজস্ব বিজনেসে আছে, তো সবাই আজকে প্রতিষ্ঠিত। তো তোমরা তোমাদের যাদের বিদ্যাক্ষেত্রে যাদের সমস্যা হচ্ছে, সমস্যার মধ্যে পড়ে আছো, তারা আমার কাছে এসো। আমি কাউকে বলি না আমার কাছে আসার কথা, কিন্তু বিদ্যাক্ষেত্রে যারা অমনোযোগ, শিক্ষার্থীরা হচ্ছে আমার নয়নের মণি। বিদ্যা শিক্ষা ছাড়া কিন্তু জীবনে এগিয়ে যাওয়া যাবে না। বিদ্যা হচ্ছে আমাদের মানব জীবনে উন্নতির বিশেষ একটি অন্যতম স্তর বা স্তম্ভ। বিদ্যা ছাড়া কিন্তু আমরা কেউ এগোতে পারবো না, বিদ্যা দরকার। বিদ্যা শিক্ষা ছাড়া মানুষ এগোতে পারে না। তো তাদের জন্য আমি বলছি, প্রত্যেকটা অভিভাবকদের বলছি, পেরেন্টসদের বলছি, তোমাদের সন্তানেরা যদি বিদ্যায় অমনোযোগ হয়, একটিবার আমার কাছে এসো, আমি দাঁড় করিয়ে দেবো। সেই ক্ষমতা আমার আছে, সে বিদ্যা আমার আছে, সে জ্ঞান আমি রপ্ত করেছি। তোমাদের বিদ্যাক্ষেত্রে যাতে উন্নতি হয় তার জন্য আমি পথ দেখিয়ে দেবো। কী নিয়ম তোমরা মানবে, কী কালির পেনে তোমরা লিখবে, কোথায় তোমরা বসে পড়বে, কোন দিকে মুখ করে তোমরা পড়বে, কী টেবিলে তোমরা পড়বে, কী চেয়ারে তোমরা বসবে, টেবিলের মধ্যে কী রাখবে, বইয়ের মধ্যে তোমরা কী রাখবে, যে বিষয়ে দুর্বল তার মধ্যে সেই বইয়ের মধ্যে তোমরা কী রাখবে, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ ইন ডিটেলস আমি তোমাদেরকে জানিয়ে দেবো, বলে দেবো। তার সঙ্গে কিছু মন্ত্র দেবো, তোমরা মন্ত্রটা নিয়ম করে পাঠ করবে। সন্তানেরা না পারলে তাদের মা বাবারা পাঠ করবে এবং তাদের একটিমাত্র যন্ত্র বিদ্যা মনোযোগী নীল সরস্বতী মহাযন্ত্রম আমি তৈরি করি, নিজে হাতে আমি তৈরি করি। আমি কাউকে দিয়ে কাজ করাই না, আমার নিজের কাজ আমি আমার ভক্ত শিষ্যদের, আমার ক্লায়েন্টদের, আমার সর্বোপরি আমার ছত্রছায়া যারা থাকে তাদের যে কোনো সমস্যার জন্য সমাধানের কাজ আমি একা করি, কাউকে দিয়ে আমি করাই না।
অন্য লোকের হাতের কাজ আর আমার হাতের কাজের মধ্যে তফাৎ আছে। তো তোমরা যারা আমার কাছে এসেছো তারা জানো আমি কী ধরনের কাজ করি। তো এইটা বলবার জন্য আমি এলাম, প্রত্যেক দিন আমি তোমাদেরকে জানাবো আমি কী কী ধরনের কাজ করি এবং কিসের জন্য কী কী সমস্যার মধ্যে পড়লে তোমরা আমার কাছে আসবে এবং আমার কাছে এসে তোমরা উপকার তো পাবে, অবশ্যই পাবে যদি আমার নিয়ম ঠিকমতো তোমরা মেনে চলো। এবং অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্যই আমি আছি, তোমাদেরকে পথ দেখাবো, তোমরা সেই পথে চলবে, তোমরা উন্নতির চরম শিখরে উপনীত হবে, সেটাই আমার জীবনের বড় প্রাপ্তি। এবং খুবই স্বল্প দক্ষিণায়, খুবই স্বল্প মূল্যে আমি তোমাদের সেটা প্রদান করি, যৎসামান্য দক্ষিণা মূল্যে আমি প্রদান করি। আমি জানো আমি বিশেষ, আমার কাজের দক্ষিণা মূল্য বিশেষ কিছু নয়, খুবই সামান্য, যেটা না নিলে নয় সেটাই আমি নিই। তো তোমাদের দেখছো যারা এরকম পড়াশোনার মধ্যে ঠিকমতো করতে পারছো না তারা এসো, আমি আছি। জয় মা তারা, জয় গুরু বাম, জয় মহাকাল, জয় কাল ভৈরব।